আসসালামু আলাইকুম। আমি টেস্ট অফ হোম বাই উম্মে সালমা বলছি। এটা কি জানেন তো? অনেকেই জানেন, আবার জানেন না। এটা হচ্ছে চুই ঝাল। তো এটা আমার এক বোনের জামাই, অর্থাৎ আমার দুলা ভাই। তিনি তার নিজের বাড়ি থেকে নিয়ে আসছে, নিজের অঞ্চলে সাতক্ষীরা থেকে নিয়ে আসছে, সবাইকে দিয়েছে। তো আমিও একটা ভাগে পেলাম, নিজের হাতে মোটা দেখে একটা নিয়ে বটি দিয়ে সুন্দরভাবে কেটে নিয়ে আসছি। তো যাই হোক, রান্না করব প্রস্তুতি নিয়ে বসে গেলাম রান্না করতে। তো এই তো প্রথমেই আমি হাঁড়ির মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা যখন হালকা একটু ব্রাউনিশ কালার হয়ে গেল, তখন আমি ধীরে ধীরে এখানে তেজপাতা, লবণ, আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া সব দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। কষানোর এক পর্যায়ে যখন তেল উঠে আসছে, তখন দিয়ে দিলাম গরু মাংসগুলো। গরু মাংসতে আর কোনো পানি ইউজ করিনি, মাংসের থেকেই পানি ছাড়বে। তো সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। পরে সিদ্ধ করার সময় পানি দিয়ে সিদ্ধ করব এবং পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। তো যাই হোক, একটা কথা মনে পড়লো, এই ভিডিওটা যখন দিচ্ছি তারও সপ্তাহখানিক আগে, মানে এই রান্নাটা করার আগে গিয়েছিলাম একদিন এক জায়গায়, এক রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করতে। তো আমি আমার হাজব্যান্ডকে তো খুব পাগল বানিয়ে ছাড়ছি যে পুরো ঢাকা শহর সব জায়গায় চুই ঝাল দিয়ে গরু মাংস খেয়ে ফেললে, আমরা তো খেলাম না। তাই এই ইতেই আমার হাজব্যান্ড সব আমাদের দুপুরবেলা নিয়ে গেছে লাঞ্চ করানোর জন্য। তো মনে করছে চুই ঝাল কি না কি জানি। তো খাওয়ার সময়, তখনই খাওয়া অবস্থাতেই আমার পেটটা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। আসলে এটা রান্না করছে হচ্ছে কালা ভুনা স্টাইলে, পুরোপুরি কালা ভুনা না, কালা ভুনার কাছাকাছি 80%, 70-80%-এর মতো। তো ভাবছি যে মনে হয় বেশি তেল ছিল, বা এটার জন্য অত একটা ভালো লাগে নাই, বা কোনো কিছুই তো বুঝলাম না, কেমন জানি লাগছে। আর আমার পেটের পুরা ঝালে তেলে জ্বলে পুড়ে ছারখার। তো ভাবলাম বাসায় এসে আমি আমার মতন করে রান্না করে, আমরা নর্মাল রেগুলার যেভাবে রান্না করি, স্বাভাবিক ঝাল দিয়ে তেলে ঝোলে মেশানো, মাখা মাখা এরকম। তো এই যে এই ইতেই রান্না করলাম। আর তার কয়দিন আগেই, মানে ওই রেস্টুরেন্ট থেকে খেয়ে আসার পরই আমাকে এই আমার দুলাভাই এই চুই ঝালটা দিল। এটা হচ্ছে তাজা। তো এই তো রান্না করলাম। ভাইরা ভাই, খেয়ে দেখি, বিশ্বাস করেন, আমরা বাঙালিরা যতটা লাফালাফি মাতামাতি করি, অত একটাও মজা না। ঠিক আছে, মাংসটাই জলে, পুরোটা জলে, মানে একটা কেমন জানি একটা ঝাল গন্ধ। দুপুরবেলা যাও মোটামুটি আমি খাইছি, আমার ছোট ছেলে আমার হাজব্যান্ডের টোটালি পছন্দ হয়নি। যখন রাত্রে খাওয়ার জন্য এটা গরম করে খাইছি, গরম করায় ওইটা ঝাল, ওইটার গন্ধটা মাংসের রোয়ায় রোয়ায় ঢুকে গেছে, পুরোটাই বাদ মনে করেন। এত রাগ লাগছে। এটার জন্যই আমি বলবো যে এত লাফালাফির কিছুই নেই। যতটা ফেসবুক, ইউটিউব আর অন্য ভিডিওটা আমরা দেখি, এতটাও মজা না। হ্যাঁ, দুইভাবেই তো খেলাম। একটা কালা ভুনা, ভুনা ভুনা, মানে ওটা তো পানি ছাড়াই তো রান্না করা কালা ভুনাটা, তাই না? ওইটাও খেয়ে দেখলাম কেমন, মজা না। আর এইটাও আমি বাসায় রান্না করছি, আমরা যেভাবে একটু স্বাভাবিকভাবে আমরা খাই ভুনা, এটাও করলাম, তাও মজা না। এই তো এই যে দেখেন রান্না করছি। রান্না হওয়ার 60-70% হয়ে যাওয়ার সময় আমি চুই ঝালগুলো ভালোভাবে খোসাগুলি ফেলে পিস পিস করে দিয়ে দিছি। আর রান্না শেষ হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে কিছু আস্তা রসুনের কোয়া দিয়ে দিছি। আর মাংসে যখন তেল উঠে আসছে, এই তো রান্না শেষ, ভুনা ভুনা। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমাকে লাইক এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আসসালামু আলাইকুম।